নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের পেঁয়াজ পরোটা রেসিপি। একবার হলো এই পেঁয়াজ পরোটাটা বানিয়ে দেখবেন, অন্য সব পরোটা খাওয়া ভুলে যাবেন। দুর্দান্ত স্বাদের এই পেঁয়াজ পরোটার রেসিপি বানানো খুবই সোজা, একবার দেখলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। একেবারে তুলোর মতো নরম, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। একবার হলো এইভাবে পরোটাটা বানানোর জন্য অনুরোধ রইল। আর প্রত্যেকেই একটা ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এখানে পেঁয়াজ পরোটা বানানোর জন্য এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে কিভাবে আমি পেঁয়াজের পরোটাটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা, আর যে লঙ্কাটা নিয়েছিলাম সেটাও কুচিয়েছি, আর পেঁয়াজগুলোকে একেবারে ঝিরিঝিরি করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আর জিরেটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, সামান্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর তার থেকেও একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর যখন এই গুঁড়ো মশলাটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়েও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজের পরোটাটা বানানোর জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে জাস্ট নরম হয়ে গেলে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটাকে দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন লবণটা দিয়ে নাড়াচাড়া করে যে কারি পাতাটা আমি কুচো করে রেখেছিলাম, এখন সেই কারি পাতাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর কারি পাতার ভীষণ একটা সুন্দর ফ্লেভার আছে, এটা আপনারা সবাই জানেন। যে কোনো রেসিপিতে কারি পাতা দিলে খেতে বেশ ভালো লাগে। তো অবশ্যই আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম, আর একটু ঢাকনা দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তার জন্যই একটু ঢাকনা দিয়েছিলাম, যাতে লবণটা দিয়েছি তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। আর এখন দেখুন পেঁয়াজটা যখন মোটামুটি নরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। আর পেঁয়াজ পরোটাটা বানানোর জন্য অবশ্যই এখানে পেঁয়াজের পুরটা যখন বানাবেন বেসনটা দেবেন, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এরকম লো ফ্লেমে রেখে খুব ভালো করে আগে একটু ভেজে নেব, তাহলে দেখবেন বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি। আর এই চিনিটাকে আমি মিক্সিতে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। আর চিনিটা দিলে বন্ধুরা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি একটু লাগবে, কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, শুধুমাত্র পরোটা শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখুন নাড়াচাড়া করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর আমার পুরটা এখন সম্পূর্ণ রেডি। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোলার পর এটাকে পুরো প্লেট জুড়ে ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তো এখন এটা ঠান্ডা হোক, এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি ময়দাটা এখানে 3 বাটি পরিমাণ নিয়েছি। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর পেঁয়াজ পরোটা শুধুমাত্র যে ময়দা দিয়ে হয় তার কোনো মানে নেই, আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন। আর ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আরও বেশ কিছুটা পরিমাণে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, যেটা আমি প্রথমে ওই পুরে দিয়েছিলাম তারই কিছুটা রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো করা চিনিটাও দিয়ে দিলাম। আর ময়মের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। সব কিছু উপকরণ দিয়ে আগে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা দিলে
খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, যারা চিনিটা খেতে পছন্দ করেন না ওটা স্কিপ করে দিতে পারেন, তবে আমার মনে হয় চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে। তো সব কিছু উপকরণ এখন দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রে আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, একদম কুসুম গরম জল, খুব বেশি গরম হবে না, সেই রকম কুসুম গরম জল দিয়ে আমি ময়দার ডোটা মাখিয়ে নেব। তো গরম জল দিয়ে মাখলে ময়দার মধ্যে একটা টান ভাব থাকে, সেই ভাবটা থাকবে না, আর ময়দাটা একেবারে তুলোর মতো নরম হবে, পরোটাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন এরকম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নেওয়ার। তো এখানে দেখুন একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখছি, আপনারাও ঠিক আপনাদের প্রয়োজন মতো এভাবেই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আগে প্রথমে মেখে নেবেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়দার ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, আর এখন দেখুন আমার হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন ময়দার ডোটাকে এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মাখানো। ভালো করে যত মাখানো হবে পরোটাটা ততটাই সুন্দর হবে আর ততটাই নরম হবে। তো এখন দেখুন ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন ময়দার ডোটা অনেক নরম হয়েছে। তো আবারও একটু ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিলাম। আর মাখার পর একটু পরোটার জন্য এইভাবে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। যেহেতু পরোটা হবে তার জন্য একটু লেচিটা সাইজে বড় করছি, তবে খুব বেশি নয়, বড়। তো কীরকম সাইজের হবে আপনারা সাইজটা দেখে বুঝতেই পারছেন। তো সেই ডোটা থেকে দেখুন সব কটা আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এবারে জেনুইন আমরা যেভাবে পরোটা করার সময় লেচিটা হাতের সাহায্যে সুন্দর করে পাক দিই, ঠিক সেইভাবেই আমি লেচিগুলোকে এইভাবে পাক দিয়ে দিচ্ছি। ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই পেঁয়াজ পরোটাটা বানালাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা ইজিলি এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন সব কটা লেচি আমার সুন্দরভাবে গোল করা হয়ে গিয়েছে। এখন এই যে পুরটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছিলাম, পেঁয়াজের পুরটা এখন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পুরটাও আমি নিয়ে নিলাম। এবারে একটা একটা লেচি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঠিক একটা বাটির শেপ দিয়ে দিলাম। আর যে পুরটা আমি পেঁয়াজের রেডি করে রেখেছিলাম সেই পুরটা একদম ভেতরে চামচ দিয়ে একদম ঠেসে ঠেসে ভরিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে এইভাবে মুখটা ভালো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে যে বাড়তা অংশটা ছিল ওটাকে হাতের সাহায্যে চেপে দিয়ে এইভাবে গোল করে আমি প্রথমে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচির মধ্যে এইভাবে দেখুন আমি কিভাবে পুর ভরে নিচ্ছি, এতে পুর একটুও বাইরে ফেটে বেরিয়ে আসবে না। প্রসেসটা যদি আপনারা ঠিকভাবে দেখেন আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর পেঁয়াজের পুর একটুও বাইরে বেরিয়ে আসবে না। সব কটা লেচি এভাবে আগে প্রথমে পুর ভরে নেব। তো আপনাদেরকে আমি এখানে 3টে মতো লেচিতে এভাবে পুর ভরে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে কোনোভাবে অসুবিধে না হয়। তো এখানে দেখুন এইভাবে বাকি যতগুলো আছে সেম পদ্ধতিতে আমি বানিয়ে নেব। তারপরে দেখুন এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বেলুন চাকি নিয়েছি ও তার উপরে আমি যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে এইভাবে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিলাম যাতে পুরটা সম্পূর্ণ ছড়িয়ে যায়। আর এইভাবে দেখুন সামান্য অল্প গুঁড়ি দিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। আর আমি যখন বেলছি দেখুন আমার কিন্তু পুর একটুও বাইরে বেরিয়ে যাচ্ছে না। ঠিক আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন পেঁয়াজের পুর একটুও বাইরে বেরিয়ে যাবে না। আর দেখুন পরোটাগুলো সুন্দর করে গোল করে আমি বেলে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি মোটাও করিনি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পর্যায়ে এই পরোটাগুলো বেলতে হবে। একই রকমভাবে আপনাদেরকে আমি আবার একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপর থেকে এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে হাতে করে চেপে চেপে দেবেন, তাহলে পুরটা সম্পূর্ণ পরোটার মধ্যে ছড়িয়ে যাবে। আর এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে পরোটাগুলো বেলে নেবেন। দেখুন বন্ধুরা পুর একটুও ফেটে বাইরে বেরিয়ে যায়নি। তো
তো পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আলুর পরোটা খেয়েছেন, বিভিন্ন সবজির পরোটা খেয়েছেন। তো একবার এইভাবে পেঁয়াজের পরোটা খেয়ে দেখুন, খেতে অসম্ভব মজার লাগে, সবাই চেয়ে চেয়ে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে দেখুন আবার একটা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। দেখুন মোট দুটো পরোটা আমি বেলে নিয়েছি। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, আর তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এখন দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে বেলে রাখা পরোটা একটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু বেশি করে তেল দিয়ে যদি পরোটাগুলো ভাজেন খেতে ভালো লাগবে, আর তেমনি একেবারে মুচমুচে হবে, খাস্তা আর নরম হবে। তো এখানে দেখুন উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তেল একটু বেশি লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। তো একবার দেখুন এইভাবে একটা সাইড যখন একটু লাল হয়ে যাচ্ছে, আমি অপর সাইডটা ঘুরিয়ে দিচ্ছি, আর ঘুরিয়ে ফিরিয়ে পরোটাগুলোকে ঠিক এইভাবেই লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাগুলো এবার ফুলতে শুরু করেছে, আর পরোটার কালারটা দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন সুন্দর, কত সুন্দর ফুলে গিয়েছে, একেবারে ভেতরটা পেঁয়াজের পুরে ঠাসা। এখন আমার একটা পরোটা হয়ে গেল। সেম পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে দিলাম। আর খুব সাবধানে একটু পরোটাগুলো উল্টাবেন, যেহেতু তেলটা বেশি আছে, এই তেলটা কিন্তু ছিটকে আপনাদের গায়ে পড়তে পারে। তার জন্য খুব সাবধানে একটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভাজবেন। আর দেখুন পরোটাটা, আরেকটা পরোটা সেম পদ্ধতিতে আমার এখন ভাজা হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না? যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে, অসম্ভব মজার হয়েছে খেতে, ভেতরে একেবারে পেঁয়াজের পুরে ঠাসা। একবার এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়ি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে, আর সবাই চেয়ে চেয়ে খাবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা পরোটা আপনাদেরকে ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও পুর বাইরে বেরোয়নি। দেখুন ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর, পেঁয়াজের পুরে একেবারে ঠাসা। দেখুন কতটা লোভনীয় হয়েছে না? তো কার কার আমার এই পেঁয়াজ পরোটা রেসিপিটা ভালো লাগলো, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।